সম্মানিত ভিউয়ার্স এবং আমার সামনে উপস্থিত আমার শিক্ষার্থী যারা আছো সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে ব্যবহারিক ক্লাসটি তোমাদের হাতে কলমে দেখাবো সেটার নাম হচ্ছে যে একটি বাতিকে এখানে একটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ, অর্থাৎ এই যে একটি বাতি, এই বাতিকে দুইটা জায়গা থেকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা মূলত ব্যবহারিক ক্লাসে দেখাবো। এই সার্কিট তৈরি করতে গেলে আমাদের এসপিটিটি সুইচ লাগবে। যে সুইচের সার্কিট ডায়াগ্রাম এখানে দেখানো আছে, কাছে না দেখলে কি ঘন্টা দেখা যাচ্ছে? জি স্যার। এসপিটিটি সুইচ দিয়ে এই সার্কিট তৈরি করা হয়। এটা কেন করব আমরা? একটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা কি? আমাদের প্রয়োজনীয়তা হলো একটি, সেটা হচ্ছে যে অনেক সময় একটি মোটরকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে হয়। যেমন যদি কারো দোতলা বাড়ি থাকে তাহলে দোতলায় একটা সুইচ থাকলো, নিচতলায় একটা সুইচ থাকলো। উপরের ফ্ল্যাটের লোকজন যদি ওই মোটরের সুইচ অন করে দিয়ে কখনো চলে যায়, তো তখন তো সেই মোটরটি চলতেই থাকবে, তাই না? জি স্যার। তখন নিচে যারা আছে, নিচতলায় যারা বসবাস করে, তারা এই মোটরটি বন্ধ করে দিতে পারে, মোটরের সুইচটি বন্ধ করে দিতে পারে। আবার যখন দোতলার লোকজন আসবে, তারা যখন প্রয়োজন মনে করবে, আবার তারা সেই সুইচটা চালু করতে মোটর চালু হয়ে যাবে। তারপরে আমরা অনেক সময় কমন টয়লেট ব্যবহার করি। দুই রুম থেকে একটি টয়লেটে দুইটা দরজাতে যাতায়াত করার প্রয়োজন হলে তখন একটি সুইচকে দুই রুম থেকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়। কখনও আমরা এই সার্কিটটি ব্যবহার করতে পারি। অর্থাৎ যে কোনোভাবে যে কোনো লোডকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য মূলত এই সার্কিটটি তৈরি করে নিয়ে আসতে হবে। এই যে আমাদের সার্কিটে দেখতে পাচ্ছেন আপনারা, আমার শিক্ষার্থী যারা আছে, এই যে এখান থেকে মনে করেন ঘর, এটা 1 নম্বর ঘর, 1 নম্বর ঘরের থেকে আমি এটা দিলাম। তো এটা দিয়ে চলে গেলে পরে এই 2 নম্বর ঘরে যারা থাকে তারা যদি মনে করে যে এটা বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো, তাহলে তো বন্ধ করে দিল। তাহলে আমার যখন আমার প্রয়োজন হবে, 1 নম্বর ঘরে যারা আছে তাদের যখন প্রয়োজন হবে, তারা আবার যদি মনে করে এটা চালু করে দিতে পারবে, আবার এরা বন্ধ করে দিতে পারবে, বা আমি চালু করে রাখলাম, এরা বন্ধ করে দিতে পারবে। এক কথায় স্বাধীন, যে যখন ইচ্ছা এটা চালু করতে পারবে। তো এই সার্কিটটা যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই আমাদের এসপিডিটি সুইচ লাগবে। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 3টা পয়েন্ট। সাধারণত একটা সুইচের 2টা পয়েন্ট থাকে। যেমন এখানে ধরো অনেক, এগুলো কিন্তু সাধারণ সুইচ। এই সাধারণ সুইচের পয়েন্ট থাকে কয়টা? 2টা। কিন্তু এই সুইচ দিয়ে কখনো এই সার্কিট তৈরি করা সম্ভব নয়। সেজন্য আমাদের প্রয়োজন হবে এসপিডিটি সুইচ। এই সুইচ সাধারণত সব জায়গাতে পাওয়া যায় না। তো যদি আমাদের কারোর প্রয়োজন হয় তাহলে একটু খোঁজ করে নিয়ে আসতে হবে। এসপিডিটি কথার অর্থ হচ্ছে সিঙ্গেল পোল ডবল থ্রো, অর্থাৎ ইনপুট হবে একটা, আউটপুট হবে 2টা। এই সুইচ দিয়েই মূলত এই সার্কিটটি তৈরি করা যায়। সেজন্য মূলত তোমাদের হাতে কলমে এটা দেখালাম যে আসলে এরকম হয় কিনা। আমরা তো এর আগে তোমরা তো শুধু বইয়ে পড়েছো, তাই না? জি স্যার। আর আজকে কি দেখলে? আজকে হাতে কলমে তোমরা দেখতে পেলে যে না, এটাও সম্ভব। এর আগেও অনেকগুলো ব্যবহারিক ক্লাস তোমার দেখাচ্ছে, আজকেও দেখালাম। এই ক্লাসটি করে কি তোমাদের উপকার হলো তো নাকি? ঠিক আছে, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।